মাঠের মুখোমুখি ব্ল্যাক বুল এফসি বনাম এসবিসি মালদা। ফাইনাল ম্যাচ তো মাঠে ব্ল্যাক বুল এফসি ফাইনাল ম্যাচ। ফুটবল প্রেমী সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, খেলাটি যদি শুরু হয়ে গেল সিনাখানা ফুটবল লিগের বিগ ফাইনাল ম্যাচ একদিকে খেলছে মালদা এবং অপরদিকে ব্ল্যাক বুল এফসি। হ্যালো, দারুণ শট ছিল, দারুণ লক্ষ্যস্থল হয়নি। ফাইনাল ম্যাচে 30 গজ দূর থেকে দারুণ শট। এটি ঘোষণা আপনারা কাললি মঞ্চটি ফেলা করবেন। দুর্বল মঞ্চ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। মঞ্চের ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি লোড পড়েছে মঞ্চের মধ্যে। ক্লাবের সদস্যদের বলছি, তোমরা মাঠের চারিদিকে করা পদক্ষেপ। সদস্য মাঠে ঢুকে বসে আছে রে বাবা, কইও না, দেখতে থাকো। এই জিনিসটা খুব খারাপ হয়, ফাইনালটাতে বেশি দিব না। মালদা দলের আক্রমণ। স্যামুয়েল চাম্পুর মারে পায়ে বল দেখো বাদে দিবা করার চেষ্টা ব্ল্যাক বলে সুন্দর খেলোয়াড় কিন্তু আনিকার লাউনা সুন্দর ডিফেন্ডিং করেছেন এই যাত্রায়। দেখা যাক সুন্দর প্রয়াস, শেষ পর্যন্ত চমৎকার ডিফেন্ডিং, টানটান উত্তেজনার মধ্য দিয়ে আকর্ষণীয় ফাইনাল বহরণে। পায়ে বল দেখা যাক, সুন্দর স্কিল দেখাচ্ছে মিডল মাঠ থেকে। সেখান থেকে জার্সি নাম্বার 2, জার্সি নাম্বার 12 মিস মাঠ থেকে জ্ঞানজিৎ কিন্তু ভাসিয়ে দিয়েছিলেন। পায়ে দেখা যাক চমৎকার ডিফেন্ডিং, টানটান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণে একেবারে জমজমাট ম্যাচ আজকের এই মেগা ফাইনাল বহরণ। মুখোমুখি এসবিসি মালদা বনাম ব্ল্যাক বুল এফসি। কোনার কিক নিচ্ছে দিনার নার্জিনারি, দেখা যাক দিনার নার্জিনারি। গোলকিপার লালটু একটা হাত দিয়ে কত দারুণ সেভ করেছেন উত্তরবঙ্গের অন্যতম সেরা গোলরক্ষক লালটু মানে আশরাফুল আলম। বল পায়ে বল, জার্সি নাম্বার 4 দেখা যাক, সেক্ষেত্রে জার্সি নাম্বার 7 মিডল মাঠ থেকে সাইড জার্সি নাম্বার 2 মিস পাস।
বিদ্যাজিৎ শ্যামল চম্পর মারে দেখা যাক আনিকেত লোহার, কিন্তু বল একবারে কোনো ঝুঁকি নেই, কোনো রিস্ক নেয়নি। চলছে ফাইনালের মহারণ, একদিকে ব্ল্যাক বল এফসি, অপরদিকে মালদা। এর মধ্যে কিন্তু ফাউল, ব্ল্যাক বল এফসির অনুকূলে ফাউল। জ্ঞানজিৎ কিন্তু ফ্রি কিক নিচ্ছে, কিন্তু অনেকটা বাইরে এই মুহূর্তে। খেলা যদি দুটো অবস্থায় শেষ হয় কেউ ওখান থেকে উঠবে না। চেষ্টা দেখা যাক, কিন্তু না, সেখানে দারুণ ব্রেক দিয়েছেন চমৎকার ডিফেন্ডিং আক্রমণ, পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ। থেকে এই মুহূর্তে আক্রমণ দারুণ শট ছিল, লেখা ম্যাচ। 10 মিনিট দিয়ে দিলে এর মধ্যে খেলার অর্ধবিরতি, কোনো গোল হারিয়ে স্কুল 0-0, মালদা 0, ব্ল্যাক বল এফসি 0। ফুটবল দল এসপিসি মালদা। একটি ঘোষণা, আমাদের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক মঞ্চের লাইটটি বন্ধ করুন, মঞ্চের লাইটটি বন্ধ করুন আপাতত। যারা দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক উপায় নেই। সেইটি না, দারুণ ডাবলিং, ছোট্ট করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, বলতে গেল মালদা। হ্যালো, ক্লাবের সকল সদস্যদের বলছি, তোমরা মাঠের চারিদিকে সাইড লাইনে বসে পড়ো। कैप्टन से मिला है वापसी को नंबर 11 দারুণ শট করলো মাহবুল, বল কিন্তু নিজের দখলে নিয়েছেন। আক্রমণে জমজমাট আজকের এই মেগা ফাইনাল মহরণ। মাঠে কেন ব্ল্যাক বলের মালিক মাঠে
নির্ধারিত সময় ম্যাচের মীমাংসা হয়নি, অমীমাংসিত হবে ম্যাচ শেষ। প্রথম কিক ব্ল্যাকগুলোর হয়ে নিচ্ছে। বিদ্যাজিৎ প্রথম শট নিচ্ছে। বিদ্যাজিৎ প্রথম শট কিন্তু গোল হলো না। মালদার হয়ে 2 নম্বর জার্সির খেলোয়াড় অনিকেত লোহার প্রথম শট নিতে আসলেন। প্রস্তুত ব্ল্যাকবল এফসি দলের প্রথম শট। দ্বিতীয় শট। আবারও কিন্তু সেভ। লালটুদা কিন্তু আবারও সেভ করে দিলেন। পরপর দুটো সেভ লালটুদার। এবার কিন্তু লাদেন দ্বিতীয় শট। অপরদিকে এবারে গোলকিপার মাহমুদ। এখনো পর্যন্ত লালটুকি কিন্তু গোল করতে পারেনি। তৃতীয় শট ব্ল্যাকবল এফসি দলে। তৃতীয় শট নাম্বার 2 বাইরে। অসাধারণ দারুণ একটা গোল হলো না। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে মালদা। বল মারার জায়গা খারাপ আছে। পরে দিছি এবারে কিন্তু মাহমুদের কাছে কঠিন পরীক্ষা। বিদ্যাজিৎ ফুটবল ম্যাচ উপভোগ করছেন পরিচালনায় চিড়াখানা একাদশ ক্লাব, ব্যবস্থাপনায় চিড়াখানা একাদশ ক্লাব। আমরা আপনাদের কাছে বড় জোরে নিবেদন করছি, আপনারা আগামী সিজনেও আমাদেরকে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। চল চেষ্টা করেছিলেন কিন্তু আটকাতে সক্ষম হয়নি লালটু। গোল হয়েছিল। দর্শক সাধারণ এবং স্বেচ্ছাসেবকদের বলছি, আর অল্প একটু সময় অপেক্ষা করুন।